সবরুমের কলেজ মাঠে যদি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয় তবে এক্ষেত্রে অন্য কোনো খেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কথা জানিয়ে টিসিএ কর্তাদের এই ব্যাপারে ভাবনা চিন্তা করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে কমলপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। চলছে নতুন নতুন অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ সহ খেলাধুলার উন্নয়নের সার্বিক পরিকাঠামো উন্নয়ন। সে ধারায় রবিবার কমলপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের। যদিও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএ স্বতন্ত্র একটি সংস্থা এবং টিসিএর অর্থে কমলপুরে এই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। এদিন বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা নবনির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, টিসিএ সচিব সুব্রত দে, কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের খেলাধুলা উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াস বিস্তারিতভাবে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি যখন টিসিএ সভাপতি ছিলেন সে সময় কমলপুরে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে তারও একটা উদ্যোগ তৎপরতা ছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি সবরুমে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারে টিসিএ কর্তারা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন। তবে সাবরুম কলেজ মাঠে যদি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হয় তবে এক্ষেত্রে যেহেতু অন্য কোনো খেলা আর আয়োজন করা যাবে না, তাই এ বিষয়ে টিসিএ কর্তাদের ভাবনা চিন্তা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এজের গ্রুপের সেটা সুবিধা হয়। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতেই আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকালও আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন, যেমন আপনার সাবরুমে। তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয়, কলেজ মাঠ হলে আমি টিসিএ যারা আছেন এখন সুব্রত বাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম, আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন জেলা ও মহকুমায় পর্যাপ্ত অত্যাধুনিক মাঠ ও স্টেডিয়াম তৈরি করছে টিসিএ। সে কথা জানিয়ে নিজ ভাষণে ক্রীড়াবিদদের প্রতি উৎসাহ ব্যঞ্জক বার্তা দিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। অতি শীঘ্রই ক্রীড়া দপ্তর ৩০০-রও অধিক ক্রীড়া শিক্ষক নিয়োগ করবে বলে জানিয়েছেন তিনি। দেওড়া ছাড়া কৈলাস শহরের একদম প্রান্তিক গ্রামে সেখানে ফুটবল খেলোয়াড়দের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে। গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিছুদিন আগে। তো গোটা রাজ্যে একদিকে যেমন ফুটবল মাঠ তৈরি হচ্ছে, একদিকে টিসিএর এই যে ইনিশিয়েটিভ তারাও বিভিন্ন মাঠ তৈরি করছেন। ধর্মনগরে এর আগে ওনারা ক্রিকেট মাঠ তৈরি করেছেন, কৈলাস শহরে ক্রিকেট মাঠের জন্য তারা কাজ করছেন, এখানে মাঠ তৈরি হয়েছে। এত আমাদের খেলোয়াড়রা যারা রয়েছে তারা খেলপ্রেমী যারা একদিকে যেন খেলার সুযোগ পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আজকের দিনে আমরা স্কুলে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে ১০০-এর উপর পিআই নিয়োগ করা হয়েছে। অনেক বছর পর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যারা নিয়োগ পেয়েছে। আজ বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের একদিকে কথা হতো যে যেখানে আমাদের খেলার শিক্ষক নেই, কিন্তু আজকে আমরা প্রায় ১০০-এর উপরে খেলার শিক্ষক সেখানে নিয়োগ করা হয়েছে। ৩০০-এর উপরে আরো খেলার শিক্ষক আমাদের স্পোর্টস দপ্তর নিয়োগ করছে। পরবর্তীতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করে কমলপুরে নবনির্মিত আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এদিন সংশ্লিষ্ট মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে টলিউড তারকা সমৃদ্ধ বেঙ্গল টাইগার দল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শুরুর আগে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা বেঙ্গল টাইগার দলের ক্রিকেটারদের সংবর্ধনা জ্ঞাপন করলেন। সর্বোপরি আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচের পাশাপাশি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কমলপুরে রবিবার নবনির্মিত অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা মহকুমায় ছিল অভূতপূর্ব সাড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।